এই সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার। এই সরকার নির্বাচনের আগে থেকেই এদেশের কৃষকের অর্থনীতিকে পরিবর্তন করানোর প্রশ্নে অনেকগুলি কমিটমেন্ট দিয়েছিল এবং নির্বাচিত হওয়ার পর এই সরকার কোনো কালক্ষেপণ না করে দ্রুততম সময়ে সরকার তার দেওয়া যে কমিটমেন্ট ছিল একে একে তা বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে এদেশের ৭৫% মানুষ ডিরেক্ট অর ইনডিরেক্ট এগ্রিকালচারের সাথে জড়িত বা কৃষির সাথে জড়িত। কৃষির যদি উন্নতি হয় দেশের উন্নতি হবে। এ সরকার বিশ্বাস করে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম যদি উপভোগ করতে পারে তাহলে কৃষকের অর্থনীতি উন্নতি হবে। ৭৫% মানুষের অর্থনীতি উন্নয়ন হলে স্বাভাবিক দেশের অর্থনীতি উন্নয়ন হবে। এ দেশ কৃষি প্রধান দেশ। এখানে 12 মাসেই ফসল ফলে। সুতরাং আগামী দিনের অর্থনীতি মূল চালিকা শক্তি হিসাবে কৃষিকে শক্তিশালী করার জন্য এই সরকার বদ্ধপরিকর। এইভাবেই এই সরকার এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এরই মধ্যে কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষকের দীর্ঘদিন ধরে যে সমস্যা ভুগছিল, ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা ৫, ৭, ১০ হাজার টাকা লোন নিয়ে তারা প্রচণ্ডভাবে সাফার করছিল। সরকার ক্ষমতায় আসার খুব কম সময়ের মধ্যে এই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের ১০,০০০ টাকা মওকুফ করে দিয়েছে এবং এই মওকুফের অর্থ এই নয় ব্যাংকে ক্ষতিগ্রস্ত করেছে। সরকার যেই কয় টাকা কৃষকের লোনের যেই কয় টাকা মাফ করে দিয়েছে, যেই ব্যাংক থেকে লোন নিয়েছিল সরকার সেটা ওই ব্যাংকে টাকাটা কৃষকের পক্ষ থেকে দিয়ে দিয়েছে। তার মানে এই প্রথম কৃষকের লোন মাফ করেছে, ওই ব্যাংকের যেই ব্যাংক থেকে লোন নিয়েছে ওই ব্যাংকের সমপরিমাণ টাকা সরকার পৌঁছে দিয়েছে। এতে করে ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়নি।